তো সবাইকে নমস্কার। আজকে আমি যে রত্নটি নিয়ে আপনাদের জানাতে এসেছি বা ইনফরমেশন দিতে এসেছি, সেই রত্নটি সম্পর্কে আপনারা হয়তো অনেকেই অবগত নন বা অনেকেই অবগত বা অনেকেই কিছু সামান্য কিছু জানেন, কিন্তু এই রত্নটি প্রায় অনেক মানুষই এই রত্নটিকে চেনেন এবং জানেন এটিকে রবির রত্ন হিসেবে। হ্যাঁ, আমি চুনি বা মাণিক্য বা রুবির সম্পর্কে আজকে কিছু ইনফরমেশন আপনাদের দেব, যাতে আপনাদের কাজে লাগে। আমরা অনেক সময় অনেক রত্ন ধারণ করে ফেলি এবং সেগুলোর সম্পর্কে আমরা জানি না, এবং অনেক সময় সেক্ষেত্রে আমাদের অনেক বাজে এফেক্ট আমাদের জীবনে এসে পড়ে, বা অনেক সময় আমরা এর কোনো ফল পাই না, যে আমরা কী জন্য পড়েছি, কেন পড়েছি, ইচ্ছা হলো বা পছন্দ হলো পড়ে নিলাম, কিন্তু ওইভাবে কখনোই পড়া উচিত না। আগে জানতে হবে সেই রত্নটির প্রভাব কী আছে আমাদের জীবনের ওপর, এবং আমাদের চার্ট কি বলছে। এই রত্নটি আমরা কি পড়তে পারি আদপেও বা পড়তে পারি না, সেটা জানাবো আপনাদের। তো প্রথমেই বলে রাখি যে চুনি হচ্ছে রবির একটি রত্ন, এবং রবি হচ্ছে আমাদের শরীরের সম্মান, রবি হচ্ছে আমাদের শরীরের মান, আমাদের আত্মা, আমাদের পিতা। এবং রবি যাদের ভালো, সেই সমস্ত মানুষের প্রচুর আত্মসম্মানবোধ, বা সেই সমস্ত মানুষের সোসাইটিতে প্রচুর সম্মানবোধ আছে। তো স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন হচ্ছে যে যাদের রবি খারাপ বা যাদের মান সম্মানের কিছু কমতি আছে, খারাপ না, যাদের মান সম্মানের কিছু কমতি আছে, বা যারা কথা বলতে গিয়ে ভয় পান, রবি হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, আমাদের পার্সোনালিটি। তো যখনই আমরা রুবি বা মাণিক্য বা চুনি ধারণ করব, তখন আমাদের যে ক্ষীণ পার্সোনালিটি, ক্ষীণ ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের কিন্তু বিকাশ হবে। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো বড় বড় জায়গায় গিয়ে কথা বলতে ভয় পাই, আমাদের কথা বলতে গিয়ে আমাদের বুকের মধ্যে ধূপকানি বেড়ে যায়, আমরা নেতৃত্ব দিতে পারি না। সেক্ষেত্রে যদি আমরা চুনি বা মাণিক্য ধারণ করতে পারি, তাহলে আমাদের নেতৃত্বের বিকাশ হয়। আমরা কথা বলতে আমাদের মধ্যে কোনো ভয় থাকে না, আমাদের মধ্যে একটা সাহসের সঞ্চার হয়। চুনি এটা করে। তো দেখা গেল যে চুনি বা মাণিক্য পড়লে আমাদের ভিতরে নেতৃত্বের বা সাহসের বিকাশ হয়। আর কি হয়? প্রথমত, যেহেতু রবি আমাদের আত্মকারক গ্রহ, আমাদের পিতা, তো আমাদের যদি পিতার সঙ্গে বিরোধ থাকে বা আমাদের যদি পিতার সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, আমরা যদি চুনি বা মাণিক্য রত্নটি ধারণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পিতার সঙ্গে সম্পর্ক অনেকাংশে ভালো হবে। 3 নম্বর হচ্ছে, যদি আমরা রবি যে রত্ন চুনি আমরা ধারণ করতে পারি, তাহলে অনেক সময় দেখা যায় অনেক মানুষের মধ্যে এনার্জির অভাব কম থাকে, তাদের শরীরের মধ্যে আলস্যতা বেশি থাকে, তারা চলতে ফিরতে পারে না, বা তারা একটুখানি কাজ করলে হাঁপিয়ে পড়ে, তারা ঠিকঠাকভাবে এনার্জি পায় না। রবির রত্ন মাণিক্য বা চুনি ধারণ করলে সেই এনার্জি কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবলভাবে দেখা দেবে। আমাদের শরীরের মধ্যে এনার্জির সঞ্চার হবে, এনার্জি বাড়বে যদি আমরা চুনি ধারণ করতে পারি বা মাণিক্য ধারণ করতে পারি। 4 নম্বর হচ্ছে, যদি আমরা চুনি বা মাণিক্য আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের মধ্যে যে জ্ঞানের সঞ্চার হবে। রবি হচ্ছে আমাদের জ্ঞানের একটি কারক গ্রহ। যদি আমরা রবি রত্ন চুনি ধারণ করতে পারি, তাহলে আমাদের যে জ্ঞানের বিকাশ বা বোধের উদয় হবে আমাদের মনের মধ্যে, যদি আমরা চুনি ধারণ করতে পারি। আরও যে বিষয়গুলো হচ্ছে, সেইগুলো হচ্ছে আমাদের যদি আমাদের সমাজে অনেক সময় অনেকের দেখা যায় যে সমাজের অনেক মানুষ তাকে পছন্দ করেন না, তার অনেক অপযশ আছে, তাকে অনেকে বদনাম করে। যদি আমরা চুনি বা মাণিক্য ধারণ করতে পারি, আমাদের যে সমাজে যে বদনাম
যে দেখা গেল আমরা কোনো কাজ করিনি, আমরা সত্যি সত্যি কোনো কাজ করিনি, আমরা বদনামের ভাগিদার হয়ে গেছি, সেক্ষেত্রে যদি চুনি বা মাণিক্য বা রবি ধারণ করা যায় তাহলে আমাদের সমাজে যে বদনাম বা যে লিটিগেশন, সেই লিটিগেশন বা বদনাম কিন্তু সুনামে পরিবর্তন হয়ে যাবে। মানে আমাদের যে মানে মানুষ যে আমাদেরকে পছন্দ করতো না, মানুষ যে আমাদেরকে বদনাম করতো, বা মানুষ আমাদের সম্মান করতো না, সম্মান বৃদ্ধি, সেই সম্মান বৃদ্ধি পাবে যদি আপনারা চুনি বা মাণিক্য রত্নটি ধারণ করতে। ষষ্ঠত হচ্ছে যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, যারা ভাবছেন যে আমরা সরকারি চাকরি পাবো বা সরকারি চাকরি পাওয়ার জন্য যারা উদ্গ্রীব, তারা যদি চুনি বা মাণিক্য রত্নটি ধারণ করেন সেক্ষেত্রেও অনেকাংশে। সপ্তমত হচ্ছে যে মানুষের সন্তান তাদের কথা শোনে না, অবাধ্য, সেই সমস্ত মানুষ যদি চুনি বা মাণিক্য বা রবি রত্নটি ধারণ করতে পারেন তাহলে তার সন্তান কিন্তু অবশ্যই বাধ্য হবে এবং তার কথা শুনবে। অষ্টম হচ্ছে যে মানুষের লাভ রিলেশন, তাদের মধ্যে খারাপ সম্পর্ক খারাপ হয়ে গেছে, ভাঙতে বসেছে, সেই লাভ রিলেশনকেও জোড়া লাগানো যেতে পারে মাণিক্য বা চুনি রত্নটি ধারণ করলে। যে আপনাদের ভিতরে যে প্রেমিক প্রেমিকার মধ্যে যে প্রেমের সম্পর্ক ভাঙতে বসেছে বা একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, কোনো জাতক যদি চুনি বা মাণিক্য রত্নটি ধারণ করেন তাহলে আপনাদের মধ্যে যে প্রেমের সম্পর্ক যেটা ভাঙতে বসেছে সেই সম্পর্কেরও কিন্তু উন্নতি হবে। পেটের প্রবলেম থাকে, মেনলি রবি হচ্ছে আমাদের পেট, মানে কারো যদি রবি খারাপ থাকে তাহলে কিন্তু তাদের পেটের সমস্যা কিন্তু অবধারিতভাবে দেখা যায়। কারণ রবি হচ্ছে আমাদের পেটের যে ডাইজেশন সিস্টেম, রবি হচ্ছে আমাদের পেটের ডাইজেশন সিস্টেম। তো আমরা যদি যাদের পেটের অবস্থা খারাপ, মানে যাদের পেট সবসময় খারাপ থাকে, পেটের প্রবলেম থাকে, তারা যদি মাণিক্য বা রবি বা চুনি রত্নটি ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পেটের প্রবলেমেরও সৃষ্টি হবে। রবি হচ্ছে আমাদের চোখ, যাদের চোখের প্রবলেম আছে, যারা অল্প বয়সেই চোখে কম দেখেন বা চোখের রকম বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, তারা যদি চুনি বা রবির রত্ন মাণিক্য যদি ধারণ করতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে উপকার পাবেন। যা রবি হচ্ছে আমাদের হাড়ের ঊর্জা, আমাদের হাড়ের শক্তি, যাদের হাড়ের প্রবলেম আছে তারা যদি চুনি বা মাণিক্য রত্নটি ধারণ করতে পারেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই হাড়ের যে প্রবলেম সেগুলো কিন্তু অনেকাংশে সলভ হয়ে যাবে। যাদের হৃদয় রোগ সংক্রান্ত প্রবলেম আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের হার্ট দুর্বল, তারাও যদি রবির রত্ন চুনি ধারণ করতে পারেন তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রেও হার্টের সমস্যার অনেক উন্নতি হবে। তারপরে যারা পড়াশুনো করেন, যাদের পড়াশোনায় মন বসে না, যাদের কনসেন্ট্রেশন নেই, তারা যদি রবির রত্ন মাণিক্য ধারণ করতে পারেন, সেই সমস্ত বাচ্চারা যারা পড়াশোনায় মন নেই তাদের যদি রবির রত্ন মাণিক্য ধারণ করানো যায় তাহলে তাদের পড়াশোনার প্রতি ভালোবাসা জাগবে, তাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন বাড়বে। অনেকে পড়তে বসলে ভালো করে পড়া হয় না, মন বসে না, যদি আপনি তাকে মাণিক্য বা চুনি রত্নটি ধারণ করাতে পারেন তাহলে কিন্তু তাদের কিন্তু সেই কনসেন্ট্রেশন কিন্তু অনেকাংশে বাড়বে। আর একটা জিনিস, যাদের সন্তান হচ্ছে না, বিবাহ হচ্ছে অনেক দিন, সন্তান হচ্ছে না, আপনারা যদি চুনি বা মাণিক্য রত্নটি ধারণ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সন্তান ধারণে দ্রুততা আসবে, সন্তান আসবে। আপনারা মাণিক্য বা চুনি রত্নটি ধারণ করতে পারেন, যাদের বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে দেখবেন অনেকাংশে আপনারা লাভ পাবেন চুনি বা রবির রত্নটি ধারণ করার পর। তারপরে যাদের সেক্সুয়াল যে সমস্যা আছে, দেখা গেলো কোনো সেক্সুয়াল কোনো প্রবলেম রয়েছে, তারাও যদি চুনি বা মাণিক্য রত্নটি ধারণ করতে পারেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক। এবার বলে রাখি কারা চুনি বা মাণিক্য ধারণ করতে পারবেন। সবাই কিন্তু চুনি বা মাণিক্য রত্নটি ধারণ করতে পারবেন না। প্রধানত মেষ, মিথুন, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন লগ্নের মানুষেরা চুনি
বা মাণিক্য বা রুবি রত্নটি ধারণ করতে পারেন। কারা ধারণ করতে পারেন না? বিশেষত তুলা, বৃষ, মকর আর কুম্ভ লগ্নের মানুষেরা কিন্তু রবির রত্ন চুনি ধারণ করতে পারেন না। তারা যদি চুনি রত্নটি ধারণ করেন সেক্ষেত্রে কিন্তু তাদের উল্টো, আমি যেগুলো বললাম সেগুলোর কিন্তু উল্টো এফেক্ট হবে। তাদের ক্ষেত্রে অন্য রত্নর ব্যবস্থা আছে। তো যাদের মেষ, মিথুন, কন্যা, বৃশ্চিক, ধনু, মীন লগ্নের জাতক জাতিকা, তারা কিন্তু সিংহ, তারা কিন্তু চুনি রত্নটি ধারণ করতে পারেন। কিভাবে করবেন? মেনলি যখন আপনি কোনো রত্ন কিনছেন সেই রত্নটি ভালো করে দুধ গঙ্গা জলে ধুয়ে ভগবানের চরণে রেখে পুজো করে রবিবার দিন কোনো একটা শুক্লপক্ষ দেখে সেই রত্নটি আপনি হাতে ধারণ করতে পারবেন। কোন হাতে ধারণ করবেন? হাতের কোন আঙুলে ধারণ করবেন? হাতের কড়ি আঙুলের পাশের যে আঙুলটি, সেই আঙুলটিতে আপনি কিন্তু রবির রত্ন চুনি ধারণ করতে পারবেন। তো মোটামুটি বোঝা গেল আমি যেটা বললাম যে চুনি বা মাণিক্য বা রুবি এর এফেক্ট কী আছে এবং এর কার্যকারিতা কী আছে। আশা করি আপনারা মোটামুটি আমার এই ভিডিওটা দেখে অনেক অংশে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।